ভারত পাকিস্তান সীমান্তে 4 দিনের ছোট কিন্তু তীব্র সংঘর্ষ অনেক নতুন ঘটনার জন্ম দিয়েছে। যুদ্ধ দীর্ঘ হয়নি, কিন্তু মাঠে নেমেছে ভয়ঙ্কর সব আধুনিক অস্ত্র। আর সেই সুযোগেই যেন শুরু হয়ে গেছে এক বিশাল লাইভ অস্ত্র প্রদর্শনী। ভারত ব্যবহার করেছে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র আর রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তান পাল্টা সামনে এনেছে চীনের J-10C যুদ্ধবিমান আর ভয়ঙ্কর PL-15 মিসাইল। এই টানটান পরিস্থিতির একেবারে বাইরে বসে কিন্তু সবচেয়ে মনোযোগ দিয়ে দেখছিল আরেক দেশ, ইন্দোনেশিয়া। বলা যায় তারা ভাবছিল সংঘর্ষে কোন অস্ত্র কতটা কার্যকর তার বাস্তব পরীক্ষা দেখে তবেই নিজেদের তালিকায় যুক্ত করা বুদ্ধিমানের কাজ। 2024 সালের অক্টোবরে প্রেসিডেন্ট প্রব্বো সুবিয়ান্টো ক্ষমতায় আসার পর থেকেই ইন্দোনেশিয়া তাদের প্রতিরক্ষা আধুনিকীকরণে গতি বাড়িয়েছে। লক্ষ্য দ্বীপপুঞ্জের বিশাল সীমান্ত রক্ষা করা আর আকাশ ও নৌবাহিনীকে শক্তিশালী করা। আর সবচেয়ে বড় কৌশল, এক দেশ থেকে সব নয়, দুনিয়ার সব দিক থেকেই অস্ত্র কেনা। মানে ফ্রান্স থেকেও নেওয়া হবে, চীন থেকেও, আবার ভারত থেকেও। এখন শোনা যাচ্ছে ইন্দোনেশিয়া ভারতের সাথে প্রায় $450 মিলিয়ন মূল্যের ব্রাহ্মোস মিসাইল কেনার চুক্তির খুব কাছাকাছি। ব্রাহ্মোস বানিয়েছে ভারতের DRDO আর রাশিয়ার NPO মাশিনাস্ট্রানিয়া। বলা হচ্ছে এটি দুনিয়ার দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল, বেগ প্রায় ম্যাক 3। 4 দিনের সংঘর্ষে ভারত ছুড়েছিল প্রায় 15 থেকে 19টি ব্রাহ্মোস, আর সেগুলোর কোনোটাই নাকি আটকানো যায়নি। এই ক্ষেপণাস্ত্র ভূমি, জাহাজ, সাবমেরিন আর বিমান 4 দিক থেকেই ছোড়া যায়। ইন্দোনেশিয়া যেহেতু ইতিমধ্যেই Su-30 ফ্রাঙ্কার ব্যবহার করছে, তাই তারা আকাশ থেকে ছোড়া সংস্করণেই বেশি আগ্রহী। এদিকে চীনও থেমে নেই। সংঘর্ষের 1 মাসের মাথায় তারা ইন্দোনেশিয়াকে প্রস্তাব দিয়েছে 42টি J-10C যুদ্ধবিমান বিক্রির। দাম প্রায় $9 বিলিয়ন। এই J-10C বিমানে আছে শক্তিশালী রাডার আর সাথে দূরপাল্লার মিসাইল, যার রেঞ্জ প্রায় 150 কিলোমিটার। পাকিস্তানের দাবি এই মিসাইল দিয়েই তারা নাকি ভারতের রাফাল ভূপাতিত করেছে। যদিও ভারত বলছে গল্পটা পুরোপুরি বানানো। আর রাফাল প্রসঙ্গে বললে, ইন্দোনেশিয়া ইতিমধ্যে ফ্রান্সের থেকে 42টি রাফাল কেনার চুক্তি করেছে, যার দাম $8.1 বিলিয়ন। তার উপর সম্প্রতি নতুন করে আরও রাফাল কেনার লেটার অফ ইন্টেন্টও সই হয়েছে। রাফালের সাথে থাকবে ভয়ঙ্কর মেটিওর মিসাইল, যা আকাশ যুদ্ধের জন্য একেবারে প্রিমিয়াম প্যাকেজ। মানে দাঁড়ালো কি? ইন্দোনেশিয়া একদিকে রাফাল মেটিওর দিয়ে আকাশ রাজত্ব করবে, অন্যদিকে তুলনামূলক সস্তা J-10C এবং PL-15 দিয়ে দ্বীপগুলো পাহারা দেবে। তবে এতে রক্ষণাবেক্ষণ একটু কঠিন হবে ঠিকই, কারণ একপাশে ফ্রান্স, আরেকদিকে চীন। ভারতের ব্রাহ্মোস, রাশিয়ার প্রযুক্তি, সব একসাথে সামলানো সহজ কথা নয়। তবু ইন্দোনেশিয়ার অবস্থান একদম স্পষ্ট, কোনো এক দেশের উপর ভরসা নয়। নিরাপত্তার প্রশ্নে তারা চাইছে একসাথে অনেক দরজা খোলা রাখতে। তাই অস্ত্র কিনছে নানা দেশ থেকে, কারণ নিজেদের সুরক্ষাই যে সবার আগে।